ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মদিনার গলিতে পাগল বেশেতে ঘুরিব আমি পাইব যে সন্তনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মায়ামিনা কান্দে হায় রে মায়ামিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া মা আমিনা কান্দে হায় রে মায়ামিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া আর তাইফ যখন এলো নগরে আর শিশু নবী মুস্তাফাকে আদর করে আর তাইফ যখন এলো নগরে আর শিশু নবী মুস্তাফাকে আদর করে আর কলে নিয়ে ফিরিয়ে দিল কলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া আমিনা বলছে আর দিব না দিব না কাও কে আর লালন পালন করব আমি নিজের হাতে আর মায়ামিনার দিল বলে মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া মা আমিনা কান্দে হায় রে মায়ামিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া
আর থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হলে পরে আসত না ব্যথা আর তাহার কথা বলে বলে তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় ওরে মর বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর পরে ওরে মর বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর পরে মোর বলে গিয়াছে সত মোর বলে গিয়াছে সত কিন্তু নবীর পায়ের ঘা কেন পরে না দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে চিনি না নবী তোমরা নবে কারে ক দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে ভাসছে শুধু নয়নে মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগ ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমার পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাই
সে শুধু দুনিয়ানে। আর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, আর হবে কি এমন একটা সুন্দর নবী আর পাইবা কি? বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে, প্লেনের যুগে, জাহাজের যুগে আকাশ পথে যাচ্ছে, চন্দ্র দেশে যাওয়ার পরে কেউ হারিয়ে যাচ্ছে আর কেউ ফিরে আসছে, নাকি বলেন? জি। এখন তো চাঁদের দেশে অনেকে জায়গাও কিনছে, ওখানে বাড়ি করতে পারবে না, কিন্তু টাকা আছে, ইতিহাসের পাতায় নামটা লেখা থাকবে, এই জন্য তারা জায়গাও কিনছে। তাদের তো টাকা পয়সার অভাব নাই বাবা, তাই না? এই জন্য বাবা এখন চাঁদের দেশে কেউ গেলে কেউ ফিরে আসছে, কেউ আসছে না। এখন তো বৈজ্ঞানিক পদ্ধতি অনেক হয়েছে, তবুও সঠিকভাবে চাঁদের দেশে পৌঁছাতে পারে না। আর আজকে থেকে 1442 হিজরি আগে যখন প্লেন, জাহাজ, রকেট কিছুই ছিল না, আমার নবী শুধু চাঁদের দেশে নয়, সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। আর ওই নবীকে বলা আমাদের মতো ছিল, কেমন করে বুঝিয়ে দাও, কেমন করেছিল বাবজি ভাই? এই জন্য বলছে আর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী, আর হবে কি? বিজ্ঞানী আমার নবীজি। আগের বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ওই জায়গাটা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না বাবা। আর আমার নবীজি যদি একবার থুতু দিয়ে দেয়, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কারো হবে না তুলনা, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী হলো আল্লাহ, আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। আগের মানুষের রোগ বালা কম হইতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আমার নবী প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল এইরকম কোন ওষুধ দিত নাকি? যে সে আমলে ছিল কোন ইনজেকশন ছিল না। তো রোগবালা ভালো কি করে হইতো? আমার নবী কিছু কোরআনের আয়াত দিত, আর কিছু গাছগাছরা দিত, রোগ ভালো হয়ে যেত। আবু বকর হযরত ওমর ফারুক বর্ণনা করেছেন যে আমাদের কোন রোগবালা হলে ওষুধ দাওয়া কিছুই লাগতো না, আমার নবীজিকে দেখলেই অটোমেটিক রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আশিকে রাসূল। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা যে যতই বলুক না কেন, কোরআনের আয়াত নেওয়া যাবে না, তাবিজ নেওয়া যাবে না, এটা শরীয়ত অনুযায়ী প্রযোজ্য আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে। কারণ এমনও রোগ জগতের মধ্যে আছে যেই রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না। একটা রোগ বলি, যেটা হচ্ছে নজর লাগা। নজর লাগা বিশ্বাস করেন কিনা? এটা কোরআনে বলেছে। জি। শুধু বাচ্চাদের নজর লাগে না, বুড়িয়াদেরও লাগে, বুড়িদেরও লাগে। জি। এই নজর লাগা রোগ কোন ডাক্তার ভালো করতে পারবে না। ইউএসজি করেন খুঁজে পাবে না, এমআরআই করেন খুঁজে পাবে না, সিটি স্ক্যান করেন খুঁজে পাবে না, রক্ত পরীক্ষা করেন খুঁজে পাওয়া যাবে না। তবে কোরআনের আয়াতে আপনার ভালো হয়ে যায়। এই জন্য একবারই বিশ্বাস উঠিয়ে দিলে হবে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে। আর আল্লাহর কোরআনকে যে বিশ্বাস করবে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। বাবজি ভাইরা এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি
এমন যা আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী, আর আসবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার